সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগতম আজকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটার সমস্যা হচ্ছে একটা ম্যাজিক চুলা, নোহা কোম্পানির। এর প্রবলেম হচ্ছে কিছুক্ষণ চলার পর E4 প্রবলেম দেখাচ্ছে। তো চলুন আমরা দেখি, কিছুক্ষণ চললেই আপনারা বুঝতে পারবেন যে কী সমস্যা দেখাচ্ছে। আমরা সে পর্যন্ত একটু অপেক্ষা করি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, চুলাটা কিছুক্ষণ চলার পর ডিসপ্লেতে প্রকাশ করুন, ডিসপ্লেতে E4 লেখা দেখাচ্ছে। তো আমরা আজকে দেখব এই E4 সমস্যা কিভাবে সমাধান করা যায়। তা আপনারা ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকুন, আমি চুলাটা খুলছি। হ্যাঁ বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই ম্যাজিক চুলার সার্কিটটা খুলে নিয়েছি। আমি বডির পার্টগুলোকে এই যে এইভাবে একদিকে আলাদা করে রাখছি, রাখার পর আমি শুধু সার্কিটটা নিয়েছি। এখন সার্কিটটা নেওয়ার আমাদের কাজ করার পূর্বে দুটো বিষয় জানতে হবে। বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের E4 আসে কোন সেকশন থেকে, এটা একটা প্রবলেম। এই প্রবলেমটা আসতেছে কোন সেকশন থেকে, এটা মনে রাখবেন। দুইটা সেকশন থেকে এই সমস্যাটা দেখা দেয়। একটা হচ্ছে আপনার হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ, এই একটা সেকশন থেকে আসে। আরেকটা সেকশন আসছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন একটা এনটিসি লাগানোর জন্য একটা জায়গা দেওয়া আছে, অর্থাৎ যাকে বলে হিটিং সেন্সর। এটা হচ্ছে আপনার টপ কয়েলে লাগানো থাকে। আর একটা হিটিং সেন্সর আছে এখানে আপনার আইজিবিটির নিচে, যেটা আপনারা এই হিট সিনটা খুললে দেখতে পাবেন, এখানে একটা হিটিং সেন্সর যে আছে। তো এই সেন্সর দুটার কারণেও অনেক সময় এই আপনার E4 প্রবলেমটা দেখা দেয়। তো আমরা আজকে এখন দেখব যে আসলে মূলত সমস্যাটা কোথায়। তো সেই ক্ষেত্রে আমরা E4 প্রবলেমটা যে আসতেছে, তো এটা আপনাদের হাই ভোল্টেজ লো ভোল্টেজ থেকে আসতেছে নাকি এনটিসি থেকে আসতেছে, এজন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথম ভোল্টেজগুলো মেজারমেন্ট করতে হবে। তো আমরা প্রথমে দেখব যে হাই ভোল্টেজ লো ভোল্টেজের সেকশনটা দেখব, যে এখানে কিভাবে হচ্ছে ভোল্টেজগুলো ঠিক আছে কি না, বা এখানে কোনো রেজিস্টার কাটা আছে কি না, আইসি পর্যন্ত ভোল্টেজ পৌঁছাচ্ছে কি না, ভোল্টেজগুলো ড্রপ করতেছে কি না, এই বিষয়টা আমরা দেখব। তো আমি আপনাদের হাই ভোল্টেজ লো ভোল্টেজ সেকশনটা একটু ডায়াগ্রামের মাধ্যমে বোঝাচ্ছি। এটা হচ্ছে এই দুটা, একটা লাইন একটা নিউট্রাল। তো লাইনটাতে একটা ফিউজ যায় এখানে গেছে, নিউট্রাল আমাদের সরাসরি গেছে। এটা হচ্ছে আপনাদের 10 এম্পিয়ার ফিউজ। তো এখানে যাওয়ার পর আমাদের কিছু দূর সামনে আগানোর পর এখানে একটা ডায়োড লাগানো আছে। আর এখানেও একটা ডায়োড লাগানো আছে। এই আমি দুটো ডায়োড লাগালাম। এই ডায়োড দুটো লাগানোর পর এখানে এরা শর্ট হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা। দেখেন, এই ডায়োডগুলো হচ্ছে IN4007, দুইটাই 4007। এই 4007 থেকে আপনাদের সুবিধার্থে আমি আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে একটা লাইন বের হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এইখান থেকে এদিকে একটা সেকশন ভাগ হয়েছে, এদিকে একটা সেকশন ভাগ হয়ে এখানে আবার একটা IN4007 লাগানো আছে। আর যা হোক, এদিকে আমরা যাব না, আমরা আসতেছি এদিকে আসার পর এখানে একটা রেজিস্টার লাগানো আছে। রেজিস্টারটাতে আছে আপনার 270 এখান থেকে আবারও এখানে ভাগ হয়ে গেছে। তো ভাগ হয়ে এখানে আসছে আপনার 270 থেকে পার হয়ে আসে এখানে 820 পার হয়ে আসে। এই আরেকটা রেজিস্টার আসছে, এটা হচ্ছে 820
এখানে আসে এই সেকশনটাতে আবারও দুইটা সেকশনে ভাগ হয়ে গেছে। দুইটা সেকশনে ভাগ হয়ে এখান থেকে আপনার আবার রেজিস্টার লাগানো আছে, এখান থেকে আবার রেজিস্টার দিয়ে এখানে আসছে, এটা চলে আসছে আইসির একেবারে পিনে। ধরেন যে আইসির যে পিনে চলে গেছে, দুই পিনে ঢুকছে, সে কথা। তা আমি শর্টকাটে বিষয়টা বোঝাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমাদের প্রথমত দেখতে হবে যে এই রেজিস্টারগুলো ঠিক আছে কি না, বা এখান থেকে এখানে ভোল্টেজগুলো ঠিক আসতেছে কিনা। যেমন এখান থেকে যদি আপনার হচ্ছে এই দুইটা ডাইরেক্ট এইখানে চলে আসবেন, এইখানে আপনি কিন্তু পাবেন আপনারা এসি ভোল্টেজ, এগুলো আপনারা এসি ইন করতেছেন, এসি 240 ভোল্ট। আর এখানে চলে আসলে হয়ে যাবে ডিসি ভোল্ট। কত ভোল্ট আসবে? ডিসি। এখানে ডিসি, এখানে যত ভোল্ট অ্যাপ্লাই করবেন এখানেও তত ভোল্ট আসবে। তো আর এখন এদিকে আস্তে আস্তে যত আসবেন তত ভোল্টেজগুলো ড্রপ করতে করতে এখানে দেখা যাবে কতগুলোতে 1 থেকে আপনার 3 ভোল্টের মধ্যে আপনারা এই এর মধ্যে ভোল্টেজটা পেয়ে যাবেন এই আইসির কাছে। এই ভোল্টেজগুলো ড্রপ করতেছে কিনা বা হচ্ছে এখানে ভোল্টেজ বেশি আসতেছে কিনা, এগুলো আমরা আগে খেয়াল করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সার্কিটে যাই দেখি। এই হচ্ছে আমাদের সার্কিট, অপোজিট সাইডে আসলাম। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই আমার মিটারটাকে আমি অন করে ডিসি ভোল্টেজে সিলেক্ট করব। ডিসি ভোল্টেজে সিলেক্ট করলাম, ডিসি 1000 ভোল্টেজে সিলেক্ট করলাম আমি। আপনারা এই কোডটা দেখতে পাচ্ছেন, আমি সার্কিটের এই যে যেখানে রেকটিফায়ারের মাইনাস, এখান থেকে আমি পুরোটা নিয়ে কোডটা হচ্ছে আপনাদের মাল্টিমিটারের হচ্ছে মাইনাসটা আমি এখানে কমন করে দিয়েছি। এখন থাকলো আমার হাতে শুধুমাত্র এই যে প্লাসটা। আচ্ছা, এবার আমি ভোল্টেজটা মাপে দেখব। তো প্রথমত আগে সার্কিটটা সম্পর্কে ধারণা নেন। সার্কিটটার আপনাদের প্রথমত এই দুইটা শর্ট হয়ে কোথায় আসছে দেখেন, এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের হচ্ছে লাইন, ফেজ লাইনটা, এখান থেকে একটা ডায়োড এখানে আসছে, এই যে আপনারা দেখেন এই বসে, এই যে এই ডায়োডটা। আচ্ছা, আরেকটা ডায়োড আসছে এইখান থেকে এই পাশ পর্যন্ত আসছে, এটাও দেখে নেন, এই যে এই ডায়োডটা এই পর্যন্ত আসছে। তারপরে এই বিষয়টা এখানে দুইটা শর্ট হয়েছে, এই জায়গাটাতে দুইটা শর্ট হয়েছে। শর্ট হওয়ার পর এইখান থেকে একটা রেজিস্টরের মাধ্যমে আপনাদের হচ্ছে বলেছিলাম যে হচ্ছে আরেকটা রেজিস্টরের মাধ্যমে চলে যাবে, সেটা কত? 270 কে। 270 কের মাধ্যমে এখান থেকে এখানে আসছে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন বিষয়টা। এই যে রেজিস্টারটা হলো 270 কে। 270 কের করার পরে কথা বলতে হচ্ছিলাম যে 820 কে, এই যে আপনাদের 820 কে, যে 820 কে আসে, আবার দুইটা সেপারেশনে ভাগ হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হলো 100 কে। আর এই যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন, এটা হলো হচ্ছে 5 কে। এই দুইটার মাধ্যমে ডিভাইডেড হয়ে আমাদের এই যে আইসিতে ভোল্টেজটা আসছে। তা আমরা মাপবো এই আইসিতে ভোল্টেজটা ঠিকমতো আসতেছে কি। আমি এই বিষয়টাকে সিরিজ লাইনে হচ্ছে পাওয়ার দিব, এই যে সিরিজ লাইনে দিলাম, দেওয়ার পরে যে পাওয়ার পাইছে, পাওয়ার পাওয়ার পর সর্বপ্রথম আমরা ভোল্টেজ মাপবো, ডিসি ভোল্টেজ। তো আমাদের মিটার ডিসি রেঞ্জে সেট করে নিই, আমরা মিটারটাকে ডিসি রেঞ্জে সেট করে নিলাম। এখন দেখেন আমি কোথায় কোথায় ভোল্টেজগুলো দেখতেছি। সর্বপ্রথম আমরা এখানে মাপবো ভোল্টেজটা, ডিসি ভোল্টেজ। এই জায়গায় যেহেতু এই দুইটা শর্ট হয়ে এখানে আসছে, এইখানে মাপতেছি, দেখেন এখানে কত ভোল্টেজ দেখাচ্ছে, সঠিক দেখতে পাচ্ছেন কি না? 199। আচ্ছা, এটা ঠিক আছে, তার মানে এটা দুইটা কাজ করতেছে, এই পর্যন্ত ভোল্টেজ আসছে। তারপরে আমাদের আসতে হবে এখানে 270 কে রেজিস্টারের মাধ্যমে এখানে একটা ভোল্টেজ আসছে। তো দেখেন এখানে কিছুটা ভোল্টেজ ড্রপ করবে। তো প্রথমে আমাদের ছিল 199, এবার তাহলে দেখি কত ভোল্টেজ আসছে। আপনারা মিটারে লক্ষ্য করেন,
মিটারে লক্ষ্য করতেছেন 147 ভোল্ট। আচ্ছা, তারপরে এখান থেকে ভোল্টেজটা কোথায় গেছে? এইখানে এই রেজিস্টারটার মাধ্যমে 820 কের মাধ্যমে এখানে আসছে। এখানে দেখেন কত ভোল্টেজ চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন 2.67। আচ্ছা, এইখান থেকে ভোল্টেজগুলো এদিকে আবার ডিভাইডেড হয়েছে। তো কোথায় ডিভাইডেড হলো এই ভোল্টেজটা? এখান থেকে এখানে। তো আপনারা এখানে দেখেন, এখানে এখান থেকে এখানে ডিভাইডেড হয়েছে দুইটা ভাগে, এইখানে একটা, এইখানে একটা। তা এখানে দেখেন কত ভোল্টেজ দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে আপনার মিটারে প্রকাশ করা, মিটারে দেখেন 1.67 এর মধ্যে দেখাচ্ছে। ঠিক, এবার আপনাদের এটা দেখাই, এখানে কত ভোল্টেজ আসতেছে, এখানে লক্ষ্য করেন, এখানে আসতেছে 2.62, অর্থাৎ আমাদের ভোল্টেজগুলো ঠিকঠাক মতো আসতেছে। আমাদের হাই ভোল্টেজ লো ভোল্টেজ সেকশন ওকে আছে। আচ্ছা, এবার আমাদের দেখতে হবে যে আমাদের আইজিবিটি সেকশনের যে এনটিসি অর্থাৎ হিটিং সেন্সরটা আছে এই জায়গাটার মধ্যে, এই হিটিং সেন্সরের এখানে আপনার সি থেকে একটা ভোল্টেজ আসবে। সে ভোল্টেজটা হচ্ছে 4 থেকে 4 পয়েন্ট সামথিংয়ের মধ্যে আসবে। তা আমাদের এই ভোল্টেজটা ঠিক আসতেছে কিনা এটা আমরা খেয়াল করি। এখানে এক পাশে তো আপনার নিউট্রালের সঙ্গে, এই যে নিউট্রাল যেটা এটার সঙ্গে যোগ করা আছে, আরেক পাশেটা এখানে আমরা ভোল্টেজটা একটু দেখে আসি। চলুন আমরা এখানে ভোল্টেজটা মাপে দেখি, এখানে ভোল্টেজটা মাপে দেখি ভোল্টেজটা কত আসছে। আপনারা দেখেন 4.22, অর্থাৎ এই ভোল্টেজটাও ঠিক আছে। এই যদি এই সেন্সরটা মানে এনটিসিটা যদি নষ্ট হতো বা সমস্যা হতো বা শর্ট হতো, সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ ড্রপ করতো, হচ্ছে মাইনাসের সঙ্গে ড্রপ কিছু বিনিময় করলে ভোল্টেজটা আমাদের ড্রপ করতো। এবার চলে আসি আমরা হচ্ছে পাওয়ারটা অফ করে দিই। এবার চলে আসি আমরা টপ সেন্সরে। আচ্ছা, এবার টপ সেন্সরের জ্যাক হচ্ছে এটা। সর্বপ্রথম আমরা এখান থেকে টপ সেন্সরটা এখান থেকে আলাদা করে নেব। নেওয়ার পর আমাদের এই টপ সেন্সরটা আগে দেখতে হবে যে আমাদের টপ সেন্সরটা ঠিক আছে কি নাই। তো আমাদের টপ সেন্সরটা দেখার জন্য সর্বপ্রথম আমাদের মিটারকে নিয়ে আসতে হবে। দেখেন, মিটারটাকে আমাদের ওহম রেঞ্জে নিয়ে আসতে হবে। আমরা মিটারটাকে আগে এই ওহম রেঞ্জে সিলেক্ট করে দিলাম। এটার মানটা দেখাচ্ছে 99K। এটা নর্মাল টেম্পারেচারে থাকে 100K, এবং কি হচ্ছে কিছু উষ্ণ তাপমাত্রা থাকলে সেক্ষেত্রে 70K পর্যন্ত দেখায়, 70, 75, 60 এরকম দেখায়। হচ্ছে তার মানে আমাদের এই এনটিসিটাও ঠিক আছে। তো এখন আমরা দেখব যে হচ্ছে এইখানে যে ভোল্টেজটা আছে, এখানেও আমাদের কিন্তু 5 ভোল্ট শো করবে। তো আমাদের এখানে 5 ভোল্ট আসতেছে কি না সেটা আমরা দেখব। তো আমরা আগে এখানের হচ্ছে জ্যাকগুলো দেখে নিই। আসুন আমরা জ্যাকগুলো দেখতেছি। আমাদের এখানে এই জ্যাকগুলো হচ্ছে দেখা যাচ্ছে, এই যে আমাদের যে এমটিসি থাকবে, এটা একটা জ্যাক আর এটা একটা জ্যাক। তা আপনারা একটু গভীর করে লক্ষ্য করুন, আমি হচ্ছে একটু জুম করে দেখাচ্ছি। দেখেন আমাদের এইখানকার এই যে পিনটা আছে, এই পিনটা কিন্তু সোল্ডারিংটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদের এখানে ভোল্টেজটা এই আইসিতে এখানে যে এই যে দেখেন এখান থেকে 5 ভোল্ট এই পাশ দিয়ে গেছে, এই ডিসপ্লের 5 ভোল্ট, এটা ডিসপ্লের 5 ভোল্টটা এখান থেকে এখানে গেছে। এটা এই এনটিসির মাধ্যমে ঘুরে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ হচ্ছে আপনাদের এই আইসিতে ফিডব্যাক দেয়। দেখেন হচ্ছে এই যে 5 ভোল্ট এখান থেকে ঘুরে এদিক দিয়ে এখানে গেছে, এখান থেকে আপনার এমটিসিতে লাগবে। এমটিসি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ যত তাপমাত্রা বাড়বে তত এমটিসির হচ্ছে মান কমে আসবে। মান কমে আসলে আপনার এখানে ভোল্টেজটা তত বেশি আসবে। এইভাবেই হচ্ছে এই আইসিতে কালেক্ট করবে যে না হচ্ছে আমাদের হিটিং সেন্সরে হিট কালেক্ট করতেছে। তো এইখানে এই জ্যাকটা ছুটে যাওয়ার কারণে আমাদের ভোল্টেজটা এই পাশ থেকে এই পাশে যে আইসিতে যেতে পারছে না। এজন্য কিছুক্ষণ চলার পর আইসি সেন্স করতেছে যে আমাদের এখানে আসলে এনটিসি নাই।
আমাদের যে টপ সেন্সরের যে এনটিসি, এই এনটিসি নাই। আমাদের পট কী পরিমাণ হিট হচ্ছে সেটা হচ্ছে এই আইসি হচ্ছে সেন্স করতে পারতেছে না, যার কারণে ও হচ্ছে দেখা দিচ্ছে যে এখানে কোনো প্রবলেম আছে, আমাকে থামাও। সেক্ষেত্রে ও E4 সিগন্যাল দেখাচ্ছে। তো দর্শক মণ্ডলী, তো চলুন এবার তাহলে আমরা এই সমস্যাটার সমাধান করে দিয়ে দেখি কি হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিংটা করে দিছি সুন্দর করে। ওইখানে সোল্ডারিংটা ঠিক মতো গোড়ায় নিচ্ছিল না। এই শেষে আরেকটা পয়েন্ট আছে, আমি এই পয়েন্টে ওই পয়েন্টে একসঙ্গে কালেক্ট করে দিছি, যার কারণে সোল্ডারিংটা একটু বড় দেখাচ্ছে। দেখেন এটা করে দিছি। তা আমি আশা করি যে ইনশাআল্লাহ এটা আমাদের কাজ হয়ে যাবে। তো চলেন আমরা এখন এটাকে ফিটিং করে দেখি যে আমাদের কাজ হচ্ছে কি না। দেখুন আমি চুলাটা সিটিং করে ফেলছি। এবার আমরা সিরিজ লাইনে পাওয়ার দিব। সিরিজ লাইনে পাওয়ার দিলাম, কালেকশন আসছে, তো হচ্ছে অন করলাম, অন করে ফাংশন দিলাম। এখন দেখেন 2200 ওয়াট দেখাচ্ছে, E0 আসতেছে, মানে পট দিতে বলতেছে। আমরা এখানে হচ্ছে একটা পট দিলাম, দেখেন সিরিজ বার গুলো হয়ে যাচ্ছে। তো হচ্ছে এবার আমরা এটাকে ডাইরেক্ট করে দিব। দেখেন ডাইরেক্ট করে দিলাম। ডাইরেক্ট করে দেওয়ার পর আমরা আবারও কানেকশন দিলাম। তো দেখা যাক, অন করলাম, কিছুক্ষণ চলুক, আপনারা দেখবেন। আশা করা যায় ইনশাআল্লাহ হয়ে গেছে আমাদের কাজটা। এর আগে তো 1 থেকে 1.5 মিনিট চলতেই আপনার E4 দেখাইছি। তা এবার দেখা যাক, আমরা কিছুক্ষণ চালাই, সেক্ষেত্রে ইনশাআল্লাহ আর E4 দেখাবে না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তা আপনারা এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লাস কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সেক্ষেত্রে হচ্ছে আমি উৎসাহ বোধ করব এবং কি আরও বেশি বেশি করে ভিডিও বানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।